কিশোরগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান এবং অপরাধ দমনে নাগরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৫ নিকলি বাজিতপুর আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন। এছাড়াও সভায় জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল বক্তব্যে পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন জেলার অপরাধ চিত্র তুলে ধরে বলেন, একটি নিরাপদ ও শান্তিময় কিশোরগঞ্জ গড়তে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। তবে অপরাধমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশি তৎপরতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। সবাই জনগুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য সামাজিক ব্যাধি নির্মূল, বাল্য বিবাহ, মানব পাচারের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আইনি প্রয়োগ বৃদ্ধি, ট্রাফিক ও সড়ক উন্নয়ন, কিশোরগঞ্জ শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়ক ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জনদুর্ভোগ কমানোর তাগিদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, শেষ মৌসুম ও রমজান বিবেচনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিক নির্দেশনা প্রদান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, প্রশাসনের প্রতিটি বিভাগকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সরকারি সেবা যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং জেলার শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে কোনো আপোষ করা হবে না।